নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তুমি কি ব্যাংকে কাজ করতে চাইছো অথবা ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো? তাহলে কিন্তু তোমরা আজকে একদম ঠিক ভিডিওতে এসেছো। তার কারণ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেকগুলো লোকেশনে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট হায়ার করা হচ্ছে এবং সেই আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। এবং তার আগে কিন্তু বন্ধুরা, তোমাদেরকে একটি বিষয় সতর্ক করে দিতে চাই। তার কারণ এই মুহূর্তে কিন্তু কলকাতার মধ্যে এই ব্যাংকিং সেক্টরে কাজ দেওয়ার নাম করে কিন্তু ক্যান্ডিডেটদের সঙ্গে অনেক রকমভাবে প্রতারণা করা হচ্ছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু সেই প্রতারণার শিকার হয়েছে এবং আমাদের কাছে কিন্তু তারা যোগাযোগও করেছে বিভিন্ন রকমভাবে যে, "দাদা, এইভাবে আমরা প্রতারিত হয়েছি।" তো সেই কারণে তোমাদেরকে একটা বিষয় সতর্ক করে দিচ্ছি। এখানে তোমাদের যে প্রসেসটা হবে সেটা কিন্তু তোমাদের কোনো রকম এখানে এক্সাম দিতে হবে না। তোমরা কিন্তু এখানে সিম্পল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে জয়েনিংটা হয়ে যাবে। এবার তোমরা ওখানে ফার্স্টে ইন্টারভিউর জন্য সিলেক্ট হবে, আবেদন করবে। তোমরা এখানে যেভাবে এপ্লাই করতে বলবো সেভাবে এপ্লাই করবে। তারপর তোমরা ইন্টারভিউর জন্য সিলেকশন হবে তোমাদের। তোমরা ওখানে ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউতে যদি তোমরা চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তোমাদের জয়েনিং হয়ে যাবে এবং তোমাকে অনেক লোকেশন দেওয়া হবে। সেই লোকেশনগুলোর মধ্যে তুমি একটা চুজ করে দিতে পারবে। কিন্তু যদি এখানে কোনো রকমভাবে তোমাদেরকে কোথাও ট্রেনিংয়ের কথা বলা হয় যে ট্রেনিং করলে তোমার এই কাজটা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি বলব এখানে তোমরা একটু সাবধান থাকবে। কারণ এইটা কিন্তু তোমরা একটু ভালো করে খতিয়ে দেখে তবেই কিন্তু কোনো রকম ট্রেনিং তোমরা করবে। আমরা কিন্তু কোনো রকম ট্রেনিং করার জন্য তোমাদেরকে বলছি না। তো বিভিন্ন জায়গায় এই ট্রেনিংয়ের নাম করে কিন্তু তোমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সেই কারণে আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে এই ট্রেনিংয়ের ব্যাপারটা কিন্তু সতর্ক করে দিলাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ট্রেনিংকে কোনো রকম সাপোর্ট করা হচ্ছে না। এটা জব ভ্যাকেন্সির ভিডিও হতে চলেছে এবং এখানে কিন্তু আমরা জব ভ্যাকেন্সি তোমাদেরকে আপডেট দিচ্ছি। ইন্টারভিউ হবে, সিলেকশন হবে, কাজ পেয়ে যাবে। কোনো রকম ট্রেনিংয়ের জন্য কিন্তু আমরা তোমাদেরকে বলছি না। এবার তোমাদের এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু টোটাল ৩৬৯টা পোস্টে কিন্তু এই মুহূর্তে হায়ারিং চলছে এবং যেগুলো তোমাদের অনেকগুলো আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের বয়স কিন্তু ২০ বছর থেকে ৩১ বছর, অর্থাৎ ২০ বছর থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং ৩১ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে সবাই আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটা ১৭,৩০০ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং ২১,৬০০ টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এর সঙ্গে তোমাদের পিএফ, ইএসআই এছাড়াও ব্যাংকিং যে ফেসিলিটিগুলো তোমাদের থাকে সেগুলো তোমরা সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের কিন্তু ৬ মাস পর কিন্তু তোমাদের প্রমোশন হবে। একদম প্রমোশন হবেই ৬ মাস পর। এখানে কিন্তু ক্লিয়ার ডিটেইলস লিখে দেওয়া আছে যে ৬ মাস পর কিন্তু তোমাদের প্রমোশন হবে এবং সেক্ষেত্রে তোমার স্যালারি বেড়ে যাবে এবং তুমি তোমার লোকেশনও চেঞ্জ করতে পারো। এখানে কিন্তু অনেক ধরনের ফেসিলিটি তোমরা তখন পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এই মুহূর্তে সেটা বলার আগে আমি জানিয়ে দিই, তোমরা কিন্তু এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যারা তোমাদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পাস করোনি তারা কিন্তু এই ভিডিওটা আর দেখার কোনো রকম প্রয়োজন নেই। কারণ এখানে আবেদন করবার জন্য কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হবে এবং তার সঙ্গে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। তোমাদের যে পোস্টগুলো এখানে হতে চলেছে তার জন্য কিন্তু বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু মাস্ট বলে দেওয়া হয়েছে এখানে। এবার পোস্টগুলো কি হতে চলেছে না, ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ চলছে। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ম্যানেজার পোস্টে নিয়োগ চলছে, এক্সিকিউটিভ অফিসার পোস্টে নিয়োগ চলছে এবং তার সঙ্গে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের পোস্টও কিন্তু এখানে এই মুহূর্তে ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে। এর সঙ্গে সঙ্গে তোমরা কেওয়াইসি ভেরিফিকেশন এবং ব্যাংকিং অফিসার এই পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোনো রকম এক্সাম এখানে হবে না এবং তোমাদের কিন্তু এইভাবে সিলেকশনটা হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ টাইমটা কি হতে চলেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ টাইম হতে চলেছে। অর্থাৎ সকাল ১০টায় তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে এবং দুপুর ১টা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ এখানে চলবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু ফর্মাল ড্রেসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে। কোনো রকম ক্যাজুয়াল ড্রেস কিন্তু এখানে তোমাদের পরা যাবে না। ফর্মাল প্যান্ট, ফর্মাল জামা, তোমার তার সঙ্গে ফর্মাল শু সবকিছু কিন্তু তোমাকে মেনটেন করে তবেই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য যেতে হবে। নাহলে কিন্তু তুমি প্রথমেই কিন্তু তোমার সিলেকশন ক্যান্সেল হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আবার ভালো করে শুনে নাও। অবশ্যই তোমাকে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমার। তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ৫ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে এবং তোমার একটি সাদা পেপারে সিগনেচার করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং ১ কপি সিভি অর্থাৎ বায়োডেটা। এই এতগুলো ডকুমেন্টস কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ডকুমেন্টসগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এবার তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই কিন্তু একটি ইমেল আইডি পেয়ে যাবে। সেই ইমেল আইডিতে গিয়ে কিন্তু তোমরা জয়েনিংয়ের জন্য এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো একটা পিডিএফ তৈরি করে কিন্তু তোমরা সেই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে।
এবং তোমাদেরকে কিন্তু HR টিম থেকে কল করে নেবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ লোকেশন হতে চলেছে এবং ডেট কি হতে চলেছে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু তোমাদেরকে HR টিম জানিয়ে দেবে এবং তোমরা ওখানে গিয়ে ইন্টারভিউ দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তোমাদের কিন্তু এইভাবেই সিলেকশনটা হবে। এবং আবারও একবার সতর্ক করে দিচ্ছি, এই কাজটার জন্য কিন্তু কোথাও কোনো রকম টাকা পয়সা লাগে না, কেউ চাইলে কিন্তু তোমরা কোনো রকম টাকা পয়সা দেবে না এবং তার সঙ্গে কিন্তু ট্রেনিংয়ের ব্যাপারটা কিন্তু তোমরা সতর্ক থাকবে। যদি তোমার মনে হয় যে এটা জেনুইনভাবে কোথাও কোনো ট্রেনিং করতে বলছে, সেক্ষেত্রেও কিন্তু তুমি করতে পারো, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের রিস্কে থাকবে। আমরা কিন্তু ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে কোথাও উৎসাহিত করছি না।